আসসালামু আলাইকুম। আজকে বানাবো ফালুদা মিক্স। এখানে আমি 1 কেজি গরুর দুধের সাথে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর এখানে মিক্স ফালুদা যেটা সেটা দিয়ে দিলাম। এটা আমি ভ্যানিলা একটা ফ্লেভার নিয়েছি। তো এখানে আগে ভালো করে আমি ফালুদাটা রান্না করে তারপরে দেখেন এই পর্যায়ে আমি এখন একটা বাটিতে ফালুদাটা নিয়ে নেব। তারপর এখানে ফালুদার জন্য আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি, সেই ফ্রুটসগুলো দিয়ে দিব। এই তো আমি এখানে আম নিয়ে নিলাম, তরমুজ, আপেল, কলা, আঙ্গুর। আর আপেলটার কালারটা যাতে একদমই হোয়াইট কালার থাকে সেই জন্য আমি একটু লবণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখেন আপেলের কালারটা কি সুন্দর আসছে। প্রথমে আমি আপেলটা দিয়ে দিলাম, তারপরে আমি আস্তে আস্তে তরমুজ, আঙ্গুর, আম, কলা যা আছে সব দিয়ে দেবো। আর আমটা আমি ফ্রোজেন করে রাখছি ফ্রিজে। আমটার গ্রানটা এখনও এতই দারুণ, যেটা বলার মতো না। খুবই ভালো একটা ফ্লেভার আসতেছে আমের থেকে। এই তো আমি যে ফ্রিজের মধ্যে আম যেগুলো রেখে দিই সেগুলো কেটে কেটে নিলাম, আর এখানে কিছু আঙ্গুর দিয়ে দিলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর আমার বাচ্চারা যেহেতু ফ্রুট অনেক পছন্দ করে তাই একটু বেশি করে ফ্রুটস দিলাম। আর এখানে আমি আর অল্প একটু সাবুদানা রাখলাম, যে উপর দিয়ে তারপর আমি আইসক্রিম দিয়ে দিব। তাই আমি 2 চামচের মতো রেখে দিয়েছি। তাই ফালুদাটা উপর দিয়ে এবার আমি ভ্যানিলা ফ্লেভারের একটা আইসক্রিম দিয়ে দিলাম। তারপর আমি এটা ফ্রিজে রেখে দেবো, ইফতারের সময় বাহির করব। কারণ বাচ্চাদের জন্য যে কোনো একটা আইটেম রাখাই লাগে। বাচ্চারা তো ইফতার অত পছন্দ করে না, সেই জন্য। এই তো এবার একটুখানি রুয়াবজা দিয়ে একটু ঢং করলাম আর কি, যেটা পারি না তারপরেও করলাম, কেউ কিছু মনে করবেন না। এই তো হালকা পাতলা একটু ডেকোরেশন করলাম। তারপর আমার ফালুদাটা রেডি, ফ্রিজে রেখে তারপরে ঠান্ডা হলে ইফতারের সময় বাইর করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন মোটামুটি ভালোই হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। এই তো ফালুদাটা এই পর্যায়ে দেখেন ভালোই লাগতেছে। আল্লাহ হাফেজ।